হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই খুবই ভালো আছো। আজকে আমি চলে এসেছি নিউ দিল্লি লোটাস টেম্পলে। বেসিক্যালি দিল্লির লোটাস টেম্পলটা খুবই বড় ঐতিহাসিক স্থান। আজকে আমি যাচ্ছি এখানে। এখন আমি মেট্রো থেকে নেমে আমি অটো ধরে নিলাম। আর হ্যাঁ, কীভাবে এখানে আসতে হবে সেটা আমি বলছি। প্রথমে তোমাদেরকে নিউ দিল্লি স্টেশন পর্যন্ত তো আসতেই হবে। তারপরে মেট্রো ধরে কালকাজি মন্দির বলে একটা মেট্রো স্টেশন আছে, সেখানকার 2 নম্বর গেটে তোমাদেরকে এক্সিট করতে হবে। দিলে তোমরা লোটাস টেম্পলের যে গেট সেটাতে তোমরা পৌঁছতে পারবে খুবই তাড়াতাড়ি। আর হ্যাঁ, এখান থেকে এই যে অটোতে যাচ্ছি, এখান থেকে মাত্র 10 টাকা করে ভাড়া নেবে পার পারসন। অটো থেকে নেমে পড়েছি এবং অটো থেকে নামার পরে এখানে 2-3 মিনিট মতো ওয়াকিং ডিস্টেন্স আছে। তো সেটা তোমাদেরকে যাওয়ার পরে এরকম একটা গেট এটা হচ্ছে এন্ট্রি গেট। তো এন্ট্রি গেটের মধ্যে তোমরা ঢুকে পড়বে। এখানে একটু এখানে সিকিউরিটি চেক আপ হবে, তারপরে তোমরা ঢুকে নেবে। মন্দিরে এন্ট্রি করার জন্য এটাই হচ্ছে একটাই রাস্তা। এই রাস্তাটা সোজা গিয়ে বাম দিকে যেতে হবে, অন্য কোনো রাস্তা না। কেউ যদি নতুন আসো এখানে তোমাদের কোনো কিছু প্রবলেম হবে না, একটাই রাস্তা। বন্ধুরা, তোমরা এই ভিডিওটা পুরো শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে। আমি আজকে তোমাদেরকে বলবো এই হিস্টোরিক্যাল প্লেসের পুরো ফুল ডিটেলস, তোমরা দেখতে থাকবে শেষ পর্যন্ত। একটা কথা, এখানে এন্ট্রি করতে হলে কত টাকার টিকিট তোমাদেরকে কাটতে হবে সেটার প্রাইসটা আমি বলে দিচ্ছি। বেসিক্যালি এখানে এন্ট্রি করতে হলে কোনো টিকিট মূল্য দিতে হবে না, ফ্রি অফ কস্ট এন্ট্রি আছে এর মধ্যে। আর হ্যাঁ, এখানে বেশিরভাগ ইংরেজরাই আসে এবং হ্যাঁ, আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকেও অনেক মানুষ আছে এখানে আসে পুরোটা ঘুরতে, এবং ওয়েস্ট বেঙ্গলের কাছাকাছি উড়িষ্যা থেকেও অনেক মানুষ আসে। কারণ আমি এখানে আজকে ব্লগ বানাতে অনেক বাঙালি এবং অনেক উড়িষ্যার অনেক লোকেদেরকে আমি দেখেছি এখানে। হ্যালো বন্ধুরা, গেট থেকে এন্ট্রি করার পরে আমরা চলে এলাম একদম লোটাস টেম্পলের সামনে। তোমরা এইদিকে দেখতে পাচ্ছ এই সাইডটাতে, তো লোটাস টেম্পল দেখতে থাকো। আমি বাকিটা আগে খুবই কাছাকাছি গিয়ে ডিটেলস দুটো আমি বলছি। তো এটা হচ্ছে নিউ দিল্লি লোটাস টেম্পল, তোমরা দেখতেই পাচ্ছ। তো বেসিক্যালি এটা সপ্তাহে 6 দিন খোলা থাকে, সোমবার দিনটা খালি বন্ধ, বাকি যে 6 ডেজ ওটা ওপেন থাকে এখানে। দিস ইজ দ্য মোস্ট পপুলার প্লেস ইন নিউ দিল্লি। এখান থেকে আর মাত্র 300 মিটার মতো ডিস্টেন্স আছে। আমি যাচ্ছি, এখানে কত মানুষের ভিড় তোমরা দেখতেই পাচ্ছ। বন্ধুরা, তোমরা এই যে চারিদিকে এই যে এত সুন্দর গার্ডেনটা দেখছো, এই গার্ডেনের মধ্যে নো এন্ট্রি। এখানে কোনো সাধারণ মানুষ এখানে প্রবেশ করতে পারবে না। যারা এখানে দর্শন করতে আসে মন্দিরের, ইন্ডিয়ান হোক বা ফরেনার হোক, যে কেউ আসুক না কেন, এই মন্দিরের 4 সাইডে যে পার্কটা আছে সেখানে প্রবেশ নিষিদ্ধ। বন্ধুরা, আমি তোমাদেরকে এই মন্দিরের টাইম টেবিল সম্পর্কে বলছি। এখানে গরমের দিনে 9টা থেকে 7টা পর্যন্ত ওপেন থাকে এবং শীতকালে সকাল 9টা থেকে বিকাল 5:30টা পর্যন্ত খোলা থাকে। বেসিক্যালি এখানকার যে প্রসেসটা, এখানে এলে কি সবার শুজ ওপেন করতে হবে, সেটাকে হাতে নিয়ে যেতে হবে বেসিক্যালি। তো সেই জন্য এখানে যে ব্যাগগুলো তোমরা দেখতে পাচ্ছ, ওই ব্যাগগুলো নিয়ে তোমাদেরকে ব্যাগের মধ্যে রাখতে হবে। তো আমি শুজটা ওপেন করে নিলাম এবং এই ব্যাগটা এখানেই দিবে তোমাদেরকে, এবং এই ব্যাগের মধ্যে জুতোটা রেখে ব্যাগটা নিয়ে ওই সাইডে যেতে হবে। দেন ওখানে আবার ব্যাগ রাখার জন্য জায়গা আছে। শুধু আমি নয়, এখানে প্রত্যেকে যারাই মন্দিরে দর্শন করতে যাবে সবাইকেই এখানে জুতোটা খুলে যেতে হবে, কারণ সেটা একটা পবিত্র জায়গা, পবিত্র স্থান। তো এখানে যেতে হলে প্রথমে তোমাদের সবাইকে জুতোটা ওপেন করতে হবে। তো জুতো খুলে যে ব্যাগটা দেখতে পাচ্ছ, এই ব্যাগের মধ্যে জুতোটা আছে। ক্যামেরা বন্ধ করো। এখানে প্রথমেই মন্দিরে এন্ট্রি করার আগে বলে দিচ্ছে যে ক্যামেরা বন্ধ করতে। তো বেসিক্যালি এখানে পারমিশন থাকে না ক্যামেরা করার। তো মন্দিরে এন্ট্রি করা পর্যন্ত আমি আমার ফোনটা চালু রেখেছি। বন্ধুরা, মন্দির থেকে বেরিয়ে আমি জুতোটা পরে নিলাম এবং হ্যাঁ, এই মন্দিরের মধ্যে ঠাকুরের 2টো মূর্তি আছে এবং বসার জন্য সেখানে চেয়ার দেওয়া আছে। তো এখানে বসে সবাই নিজের শান্তি মনে প্রে করতে হয়। আর হ্যাঁ, ভিতরে কোনো সাউন্ড করা যাবে না। বেসিক্যালি আমাদের হয়ে গেছে, এবারে আমরা ব্যাগটাকে দিয়ে দিব এদেরকে।
ফাইনালি মন্দিরের ভিতর থেকে বেরিয়ে আমরা জুতো টুতো পরার পরে তারপরে আমরা বেরিয়ে পড়েছি। এখানে দেখতে পাচ্ছ তোমরা সুইমিং পুলগুলো। ভিডিওটা ভালো হলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করে দেবে এবং অবশ্যই ফলো করতে ভুলবে না। বন্ধুরা আজকের মতো টাটা, বাই বাই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।